ঠিক আছে ওকে। একজন খুরশিদ আলম, তার হাতে সঞ্জিদা আক্তার, তিনি ইস্ট বেঙ্গলে খেলছেন, আর একজন সাবিনা বেস্ট অফ লাক। বলুন কেমন, মানে দুজন খেলোয়াড়, সঞ্জিদা কিরকম? সঞ্জিদা আমাদের ফুটবলের একজন উজ্জ্বল নক্ষত্র। তো আজকে গোল করেছে ইস্ট বেঙ্গলের পক্ষে। তো সে সঠিক অ্যাসিস্টটা পাচ্ছে না, বল প্রডিউস হচ্ছে না ওর কাছে। সঠিকভাবে বল যদি প্রডিউস হয় তাহলে সে গোল করবে। হ্যাঁ, তো খুবই ভালো প্লেয়ার, খুবই ভালো মানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। তো আমরা হ্যাপি সঞ্জিদার পারফরমেন্স। এবং আজকে পাশাপাশি আমাদের ক্যাপ্টেন সাবিনা, সেও খেলেছে। সে আমাদের ক্যাপ্টেন ন্যাশনাল টিমের, সেও ভালো খেলেছে, বাট সে আজকে ফুল ম্যাচ খেলতে পারেনি। বাংলাদেশে কজন প্লেয়ার খেলছে? আমাদের দুজন খেলছে। না, আর অন্য জায়গাতে আমাদের ডিফেন্স একজনের প্লেয়ার, সে চায়নাতে খেলে, আকি খাতুন। তো চায়নাতে খেলে। তো আর আপনারা জানেন গতকাল অনূর্ধ্ব-19 উইমেন চ্যাম্পিয়নশিপ খেলা হয়েছে, সেখানে বাংলাদেশ ভারতকে হারিয়েছে 1-0 গোলে। ফাইনাল হবে ভারতের সঙ্গে, একটা জাম্পেশ লড়াই হবে আশা করছি। আসলে অনুভূতি তো অন্যরকম। আসলে যে কোনো স্পোর্টসে জয় মানে আনন্দ। একটা দেশের পক্ষে প্রতিনিধিত্ব করাটা একটা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আমি বাংলাদেশ যেখানে যে কোনো গেম খেলতে যাই, আমি সেখানে বাংলাদেশ রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তো বেস্ট অফ লাক সঞ্জিদা, বেস্ট অফ লাক সাবিনা, এগিয়ে যাও, আমরা আছি তোমাদের সমর্থনে। না, বাংলাদেশ নট ইসলামিক কান্ট্রি, বাংলাদেশ সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেখানে সব ধর্মের গর্তে লোক বসবাস করে। খেলাধুলায় কোনো সমস্যা হয় না। যে বর্তমান যে সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার যে সরকার, সেখানে খেলাধুলায় কোনো সমস্যা নেই। ছেলে মেয়ে সবাই উভয় বিভিন্ন গেমে খেলাধুলা করছে, তাতে কোনো সমস্যা হচ্ছে না। বাংলাদেশে এই যে মহিলা ফুটবল কবে থেকে শুরু হলো, আর স্টার বলতে যদি আইকনিক প্লেয়ার যদি বলতে, যেরকম আর্জেন্টিনা মানে মেসি, বাংলাদেশের কে এরকম, আর কবে থেকে শুরু হয়েছে? আমাদের এই মেয়েদের ফুটবলের জাগরণটা হচ্ছে আমাদের ওখানে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর একটি স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটো টুর্নামেন্ট হয়। সেই টুর্নামেন্ট স্কুলের ছেলে মেয়েরা অংশগ্রহণ করে। সেখান থেকে আজকে সঞ্জিদা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, এরা সবাই উঠে এসেছে এই আমাদের স্কুল ফুটবল থেকে। স্কুল ফুটবল, হ্যাঁ। ওখানে আমাদের বর্তমান সাবিল ভাই টিটু, এর ছিল গোলাম রাব্বানী ছোটন। তো আমাদের ওখানে যে স্কুল যে ফুটবল টুর্নামেন্ট হয়, সেখান থেকে বেড়ে ওঠা, ওখানে নার্সিং করা, ওখানে প্রচুর নার্সিং করা হয়, ওখান থেকে আমাদের এই প্লেয়ারগুলো বেড়ে ওঠা। হ্যাঁ, সামনে সাব ফুটবল উইমেন চ্যাম্পিয়নশিপ সেটা বাংলাদেশে হবে। সেখানে তো সঞ্জিদা, সাবিনারা খেলবেই। তো ইনশাল্লাহ সেখানে বাংলাদেশের জন্য শুভকামনা। না, আমাদের বিদেশে চীনেতে আকি খাতুন খেলছে, আর এখানে দুজন খেলছে, আর আপাতত বিদেশে প্লেয়ার নেই। এরা তিনজনে বিদেশে খেলতেছে। না, পুরুষ ফুটবল এখন খারাপ না। কিছুদিন আগে আমরা ওমানের সঙ্গে ওমান না, আমরা ড্র করেছি। আমরা লাস্ট 2-3টে ম্যাচ আমরা বিভিন্ন টিমের সাথে ড্র করেছি। পুরুষ ফুটবল এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের পুরুষ ফুটবলের অবস্থা ভালো।